নারী বহু যুগে বহুভাবে বর্ণনায় থাকা, কল্পনায় থাকা একটি অবয়ব। বলতে পারেন বস্তু, বলতে পারেন মানুষ, বলতে পারেন প্রাণী বা অন্য কিছু। কেন বলছি? যে প্রাণীর তেজ ঝলসে উঠলে দমে যেতে হয় সমস্ত বিশ্বকে, আবার সেই প্রাণীকেই নিজের সুখ ভোগের আহ্লাদে ঘরে বন্দি করতেও মানুষ দুবার ভাবেন না। ঠিক সেই রকম একটি জীব হলো নারী। কলিযুগে নারীদের অবস্থা আমি বাদই দিলাম, বরং তারও অনেক আগে চলে যাওয়া যাক। যখন নারীদের দেবী রূপে পূজা করা হতো, ঠিক তখনও মহাভারতের জন্য কারণ হিসেবে ঘোষণা করা হয়েছিল দ্রৌপদীকে। যারা মহাভারত পড়েছেন, পড়ার পরও বলছেন যে দ্রৌপদী হলো আসল কারণ, একবার চিন্তা করে দেখুন তো, যে মেয়েটির শ্লীলতাহানি করা হয়েছিল তার সমস্ত পরিবারের সামনে, সেই কি আসল কারণ, নাকি যারা করেছিল তারা? জানি না। পরবর্তীতে এসেছে এরকম অনেকে। মা রাধা যখন কৃষ্ণের প্রেমে পাগল হয়ে সমস্ত উজাড় করে দিয়েছিলেন, এত বছর পরও তারা যখন আমাদের আরাধ্যা, পূজিতা, তারপরেও কিন্তু অনেক কটু কথা শুনতে হয় তাকে। না, সেসব কথা আমি আর খুলে বলবো না, আপনারা সেগুলো সবাই জানেন। মুখে মুখে রটনা হয়েছে অনেক গল্প, কিন্তু নারীর অস্তিত্ব কোনোদিনই মুছে যায়নি, বরং যুগে যুগে তারা জ্বলে উঠেছে। তারা বুঝিয়ে দিয়েছে, যতবার তোমরা দমন করতে চাইবে, ততবার আমরা বুঝিয়ে দেব আমাদের থেকে শক্তিধর পৃথিবীতে আর কেউ নেই। না, নেই। তার জন্যই কিন্তু অসুর দমনে দুর্গাকে আসতে হয়েছিল। মা স্বয়ং এসেছিলেন। শেষ পর্যন্ত পরাজয় এক নারীর হাতে। তাই অত সহজে হেয় করবেন না। নারী কিন্তু মা হতেও জানে, আবার চণ্ডী হতেও।